আজকে ভাবছিলাম তোমাদের কি বলে শুরু করব। ভিডিওটার ইন্ট্রোটাই কি দেবো, অনেক চিন্তা করার পর মাথায় কিছুই এলো না। তা বলে কিন্তু শুরু করব না, শুরু আমি অবশ্যই করব। কিছু এলো না মানে এটাই সব থেকে ভালো গুণ যে আমাকে কিছু বানিয়ে তোমাদের কাছে নিয়ে যেতে হবে। আজকের ভিডিও মোটিভেশন থাকবে ভাই। মোটিভেশন তো সব সময় থাকবে না। মোটিভেশন থাকবে না, থাকবে কি আমাদের ডিসিপ্লিন। ওদেরকে প্রত্যেকটা দিন পড়তে বসতে হবে, প্রত্যেকটা দিন এগোতে হবে, অল্প অল্প করে এগোতে হবে। বিন্দু বিন্দু করে সমুদ্র হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা ভেবে আজকে ইস্যু অফ ডিভেনশনের সুন্দর এবং আমার কথা অনুযায়ী মাখন কিছু অঙ্ক তোমাদের কাছে তুলে ধরবো। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কিছু অঙ্ক, এবং তার সঙ্গে তোমাদের চাই একটা খাতা, একটা পেন। আর কোনটা যদি পারো এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও, বা তুমি এই মুহূর্তে ইনস্টা, হোয়াটসঅ্যাপ, আদার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে নোটিফিকেশনটা অফ করে ডু নট ডিস্টার্ব মোডে ভিডিওটা চালু করো। এবার দেখো, প্রথম এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইস্যু অফ ডিভেঞ্চার পার্ট 2 এর আদার দ্যান ক্যাশ। বাবা, আদার দ্যান ক্যাশ কি? যখন ক্যাশ নেবে না, এই যে আমরা এই বাচ্চাগুলোর কাছে টাকা ধার চাইতাম, মনে আছে? এই ছোট কোম্পানিটা যখন বড় কোম্পানিতে ট্রান্সফার হয়, তখন এই বাচ্চাগুলো টাকা ধার চাইতো। এই বাচ্চাগুলো কি নর্মাল পাবলিক, তো এদেরকে কি দেবো তার পরিবর্তে? ডিবেঞ্চার দেবো। তো এই বাচ্চাগুলো বলছে, দেখো ভাই, আমি তোমাদেরকে টাকা ধার দিতে পারবো না। এই বাচ্চাগুলো কি বলছে? এগুলো বলছে যে ভাই আমি টাকা দেবো না, আমার টাকা নেই না। আমি কি দেবো? আমার কাছে একটা মেশিন করে আছে কোম্পানি, তুমি মেশিনটা নিয়ে নাও, তোমার বড় বড় কোম্পানি যখন হবে তখন তুমি ওটা ইউটিলাইজ করবে। এই বাচ্চাগুলো বলছে ছোট কোম্পানিকে, তোমার কাছে আমার মেশিন আছে, মেশিনটা আমার কাছ থেকে নিয়ে নাও, তুমি বড় কোম্পানি যখন খুলবে তখন ওটা আমার কাজে লেগে যাবে। ওই মেশিন পত্র দিয়ে দিচ্ছে তাকে এই ছোট কোম্পানি নামে বড় করার জন্য। এর কি দায়িত্ব ভাই? দেখো, পৃথিবীতে কেউ কাউকে ফ্রিতে কেউ কোনোদিন জিনিস যায় না, তার পরিবর্তে কিছু না কিছু থাকে। তাই যখনই তোমাকে কেউ গিফট দেবে না, তুমি এই একটা কথা চিন্তা করে রাখবে যে হয় কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে, তাহলে এ আমার কাছ থেকে কোনো কিছু চাই, এর থেকেও বেশি কিছু চাই। তাই সময় বয় ভালোবাসা নয়, অন্য কোনো দামি কোনো উপহার, ওকে গিফট দিলে সেটাকে সম্মান করে নেবে, তার পরিবর্তে তার উদ্দেশ্যটাও জেনে নেবে। তো এই ট্রাক্টর বা মেশিনটাকে তো এমনি দেবে না। কি বলেছে যে তুমি তোমার কোম্পানির ডিবেঞ্চার আমাকে দিয়ে দিও। তো এটাকে বলা হচ্ছে আদার দ্যান ক্যাশ। ক্যাশ নেবে না, ক্যাশ ছাড়া এই যে ঘরে যে মেশিন পত্রগুলো পড়ে আছে সেই মেশিনগুলো নিয়ে নিবে এবং নিয়ে নিয়ে বড় কোম্পানিতে ট্রান্সফার করবে। তাহলে ভাই, যে কোনো অ্যাসেট যখন নেবে তার কাছ থেকে ভেন্ডার, ভেন্ডার মানে কি? যে ছোট ছোট পাবলিকের কাছ থেকে বা কোম্পানি, ছোট ছোট কোম্পানির কাছ থেকে যখন মেশিন পত্র নেবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট। যদি কোনো লাইব্রেরিজ থাকে, লাইব্রেরি হয়ে যাবে ক্রেডিটে। এবং ভেন্ডার, ভেন্ডার মানে কারা? ওই যে যাদের কাছ থেকে নিচ্ছি তা হয়ে যাবে ক্রেডিটে। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, লাইব্রেরি অ্যাকাউন্ট ক্রেডিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। কথা বোঝা গেল? এবারে আমরা দুভাবে ভাগ করতে পারি। ধরো 7 লাখ টাকার কোনো একটা মেশিন নিল। এই 7 লাখ টাকার একটা মেশিনে ও এটাও তো হতে পারে যে 2 লাখ টাকা ও পেমেন্ট করে দিল চেকে। মানে যে কোম্পানিটা, ও বলছে না ভাই, আমি 7 লাখ টাকা তোকে ডিবেঞ্চার দিতে পারবো না, আমি তোকে 2 লাখ টাকা কি করছি, আমি তোর জন্য 2 লাখ টাকা একটা চেক ইস্যু করে দিচ্ছি, তুই চেকটা নিলে। তাহলে 7 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা ও পেমেন্ট করছে কিসে? চেকে। তাদেরকে এই যে কোম্পানিটা যখন পেমেন্ট করার সময় এই বাচ্চাগুলো যখন পেমেন্ট করবে, তখন ওই যে 2 লাখ টাকা তুই ভাই আমার কাছ থেকে চেকে নিই, চেকে নিয়ে নিল। ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ভেন্ডারকে তাহলে কি বললাম, কিছু টাকা চেকে পেমেন্ট করে দিতে পারে 7 লাখ টাকার মধ্যে। এরকমও তো হতে পারে যে 2 লাখ টাকা ওরা চেকে পেমেন্ট করে দিল। তাহলে 7 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা চেকে পেমেন্ট করে দিল, থাকলে কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু হবে। এই 5 লাখ টাকার কি হবে দাদা? ডিবেঞ্চার ইস্যু হবে মার্কেটে। এবার ডিবেঞ্চার যদি দেওয়া হয়, মানে রিডিম করা হয়, তাহলে ডিবেঞ্চার রিডিম করার জন্য 3টে এন্ট্রি করতে হবে আমাকে। 3টে এন্ট্রি জানতে হবে, একটা পার, একটা প্রিমিয়াম, একটা ডিসকাউন্ট। আমি আবার আগের বারে ভিডিওটাতে বলেছিলাম যে পার শব্দটা, ধরো 100 জিনিস 100তে বিক্রি করলে সেটাকে পার বলা হয়। প্রিমিয়াম মানে 100 জিনিস 110 টাকায় বিক্রি করলে সেটাকে প্রিমিয়াম বলা হয়। ডিসকাউন্ট মানে 100 জিনিস 80 টাকায় বিক্রি করলে সেটাকে ডিসকাউন্ট বলা হয়। এই 3টে কন্ডিশন। এবার এই 3টে কন্ডিশনে জার্নাল এন্ট্রি দেখবো, পার, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। পারের কি? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এটা কি দাদা? এটা হচ্ছে ডিবেঞ্চারকে যখন আমরা ভেন্ডারকে যখন আমরা ডিবেঞ্চার দিচ্ছি তখন সেটা হচ্ছে পারের এন্ট্রি। প্রিমিয়ামের এন্ট্রি কি? সেম, ভেন্ডার 2% ডিবেঞ্চার, শুধু সিকিউরিটিজ প্রিমিয়ামটা হবে ক্রেডিট সাইডে। ডিসকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 2% ডিবেঞ্চার অ্যাকাউন্ট,
মাঝখানে বসবে ডিসকাউন্ট অন ইস্যুড ডিবেঞ্চার। কেন ডিসকাউন্ট টাকা কোথায় হবে দাদা? মাঝখানে হবে, ডিসকাউন্ট মাঝখানে মানে ডেবিটে হবে, ঠিক আছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এই হচ্ছে তিনটা কন্ডিশন। দেখো সবকিছু করার আগে আমরা একটা জিনিস বুঝবো, তোমরা টের পাবে এবং বুঝতে পারবে যে যত বয়স বাড়বে একটা জিনিস রিয়েলাইজ করবে তোমরা, যে পুরুষকে অর্থ আর স্বার্থ ছাড়া কোনো কেউ, কোনো মহিলা বা কোনো মানুষ আপন ভাবে না। তোমার যদি অর্থ আছে তোমাকে সবাই স্যালিউট করবে, একদম ভাই এসছে ভাই, আরে ভাই কোথা থেকে এসছো তুমি, স্যার নমস্কার স্যার, স্যার 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 করবে। আর তোমার যদি ভাই টাকা পয়সা না থাকে না ভাই, তুমি যাই করো না কেন তোমার সম্মান তোমার লেভেল জিরোতে। তো ভাই তুমি একটা কথা মনে রাখবে যে টাকা কামানোটা খুব ম্যান্ডেটারি। একটা ছেলের কাছে, একটা পুরুষের কাছে টাকা কামানোটা খুব ম্যান্ডেটারি। টাকা ছাড়া আমাদের কোনো মূল্য নেই ভাই, সত্যি কথা বলছি। বিশ্বাস করো, তোমার বয়স বাড়বে, তুমি এখন 12-এ 11-এ পড়ছো, বয়স যত বাড়বে রিয়েলাইজ করবে এই টাকাটা সব ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন। এবারে আমরা দেখবো নেক্সট পার্টে। দেখো পারচেস করেছে কার কাছ থেকে? বিজয় লিমিটেডের কাছ থেকে। দাদা ভালো লাগছে, বিজয় লিমিটেডের কাছ থেকে জিনিসপত্র কিনছে, ল্যান্ড কিনছে, বিল্ডিং কিনছে, সরি বিল্ডিং, মেশিনারি, স্টক, তিনটে জিনিস কিনছে। তাহলে যত রকমের অ্যাসেটস কেনা হয় সব কোথায় হয় দাদা? অ্যাসেটস কিনলে ডেবিট সাইডে হয়। কোথায় হয়? ডেবিট সাইডে। তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট, অ্যাসেটস অ্যাকাউন্ট লিখবো না, সব পরে ডেবিট লিখে দেবো। বিল্ডিং, মেশিনারি আর স্টক তিনটাকে ডেবিটে লিখে দেবো। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। টু কার কাছ থেকে কিনছে? বিজয় লিমিটেডের কাছ থেকে। বিজয় লিমিটেডের কাছ থেকে কিনছে। দেখো বিল্ডিং কত টাকার কিনছে? 4 লাখ টাকার। আচ্ছা, মেশিনারি 2 লাখ টাকার, স্টক 1.5 লাখ টাকার। তাহলে বিজয় এলটিডি কে কত দিতে হবে? বিজয় লিমিটেড কে কত দিতে হবে টাকা? তাহলে দেখো 4 লাখ, 2 লাখ, 6 লাখ আর 1.5 লাখ, 7.5 লাখ টাকা বিজয় লিমিটেড পাবে। কারণ ও মেশিন পত্র আমাদেরকে দিয়েছে। কাকে দিয়েছে? জয় এলটিডি কে মেশিন পত্র দিয়েছে বড় কোম্পানি খোলার জন্য। কে দিয়েছে? বিজয় এলটিডি। তাহলে আমাদের দায়িত্ব বিজয় এলটিডি কে, বিজয় লিমিটেড কে আমাদের টাকা দেওয়া ফেরত অথবা ডিবেঞ্চার দেওয়া আমাদের কোম্পানি। তাহলে কি বলেছে? বিজয় লিমিটেড কে পেমেন্ট করেছে 1.5 লাখ টাকা চেকে এবং বাকিটা করেছে 12% ডিবেঞ্চার, 100 ইচ, প্রিমিয়াম হচ্ছে 25%। ফার্স্ট এন্ট্রি এটা হয়ে গেল। সেকেন্ড এন্ট্রি ওকে পেমেন্ট করছে কিসের? চেকে। তাহলে স্যার সেকেন্ড এন্ট্রি কি? বিজয় এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু কি? ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দাদা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা তাকে চেকে পেমেন্ট করেছে। তাহলে বলো 7.5 লাখ টাকার মধ্যে যদি 1.5 লাখ টাকা পেমেন্ট করে দেয় তাহলে থাকলো কত? 6 লাখ। এই 6 লাখ কি বলেছে? ডিবেঞ্চার ইস্যু করেছে। এবার ওয়ার্কিংসটা ভালো করে দেখবে তোমরা, ওয়ার্কিংসটা ভালো করে দেখবে। 6 লাখ বাই 100 হচ্ছে ফেস ভ্যালু এবং বলেছে 25% হচ্ছে প্রিমিয়াম। 100 হচ্ছে ফেস ভ্যালু, 25% হচ্ছে কি দাদা? প্রিমিয়াম। তাহলে 100 25% করলে কত হয়? 6 লাখ বাই 125। 6 লাখ বাই 125 করলে 4,800। 6 লাখ বাই 125, 4,800 ডিবেঞ্চার। চলো এবারে আমরা খেলাটা দেখবো। এই ওয়ার্কিংসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কিংসটা যে বুঝে যাবে তার অঙ্ক পুরো জল এবং মাখন হয়ে যাবে। এবার আমরা দেখবো 3 নম্বর জার্নাল এন্ট্রি, ডিবেঞ্চার ইস্যু করা জার্নাল এন্ট্রি। বলছেন মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলে আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আহা, দেখো বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 2% ডিবেঞ্চার, 2 কি দাদা? 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। ভাই আমার গানটা কেমন লাগলো বলতে হবে। এবারে দেখো খেলাটা দেখে নাও। 4,800 ডিবেঞ্চার, 4,800 ডিবেঞ্চার, ফেস ভ্যালু হচ্ছে কত? 100। বলে বুঝে গেছি, 4,800 ইন্টু 100 টাকা হবে, 100 হচ্ছে ফেস ভ্যালু আর পার্সেন্টেজ ডিবেঞ্চারটাই সবসময় ফেস ভ্যালু দিয়ে ইন্টু হয়। তুমি প্রশ্ন করতে পারো এই 12%টার কাজ কি দাদা? এই 12%টার কাজ ঠিক তোমার মতো, যেমন তুমি কারো কাছে পাত্তা পাও না, ঠিক সেইভাবেই এখানেও 12%-এর কোনো পাত্তা নেই এখন। ওকে নিয়ে কোনো রকম ভাবে কাজ চালাবো না। ও একটা নাম, 12% একটা নাম, আপাতত দৃষ্টিতে শুধুমাত্র একটি নাম। 4,800 এবং সিকিউরিটি প্রিমিয়াম কত ছিল? 25 টাকা। দারুন,
এবার বিজয় লিমিটেড কত হবে 4800 ইন্টু 125, সুন্দর। এবারে পাবে হচ্ছে দেখো এটা হচ্ছে 4,80,000 ক্রেডিটে, কোনটা সমান 4,80,000, 12% ডিবেঞ্চার। সিকিউরিটি প্রিমিয়াম কত 4800 ইন্টু 25, 1,20,000, এবং 4800 ইন্টু 125 করলে কত হয় 6 লাখ। আমি এটা দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আমি জানি এখানে একটা গোলমাল হয়ে গেল। এই হচ্ছে জার্নাল এন্ট্রিটা, ব্যাস সুন্দর হয়ে গেছে, একদম মাখন, একদম পুরো মাখন। এই জিনিসটা যার বুঝে যাবে সে ডিবেঞ্চার থেকে যে কোনো প্রশ্ন আসবে করে দেবে। শুধুমাত্র এই জিনিসটা একবার দেখে নাও, 6 লাখ আর ফেস ভ্যালু কত 100, তার 25% হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম মানে সবসময় যোগ হবে, তাহলে 125, তাহলে কতগুলো ডিবেঞ্চার হয়ে গেল 4800। এইটাকে নিয়েই, সেই 4800 টাকা নিয়েই আমরা এখানে খেলা করলাম। 4800 ইন্টু 100 ফেস ভ্যালু, প্রিমিয়ামে 25, এবং বিজয় লিমিটেড কত দেবো 4800 ইন্টু 125। এবার 2 নম্বর অঙ্ক চলে এসো। আহা হা 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 হা, এই দেখো সুন্দর জিনিস, সুন্দর জিনিস। বলছে অ্যাসেট কিনেছে ফ্রম এবিসি লিমিটেড, ঠিক আছে চলো করে নাই। আগে অ্যাসেট কিনেছে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটের নাম দেয়নি বলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। টু কি নাম, কার কাছ থেকে কিনেছে, এবিসি অ্যান্ড কোম্পানির কাছ থেকে কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে 9,90,000 হয়েছে। এবারে কি বলেছে, ডিবেঞ্চার ইস্যু করেছে প্রিমিয়ামে এবং ডিসকাউন্টে। ফার্স্ট এন্ট্রি তো খুব সুন্দর হয়ে গেল। 2 নম্বর এন্ট্রি কিসে করেছে, প্রিমিয়াম। প্রিমিয়ামের এন্ট্রি কি হবে দাদা, প্রিমিয়ামের এন্ট্রি হবে এবিসি মানে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, এবিসি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট। টু কত পার্সেন্ট ডিবেঞ্চার আছে দিয়েছে 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার। এখানে কিন্তু 18%ও লিখতে পারে, 20%ও লিখতে পারে, কোনো ব্যাপার নয়, তুমি ওইটাই লিখবে 20% বা 18% যা দেবে এখানে সেটা এখানে লিখে দেবে, জাস্ট কাট কপি পেস্ট করে। টু সিকিউরিটিজ প্রিমিয়াম, ওয়ার্কিংসটা দেখো কি হবে 9,90,000 বাই কত হবে, তাহলে কি বললাম 9,90,000 ডিভাইডেড বাই কত হবে, ফেস ভ্যালু কত 100, আর প্রিমিয়াম বলেছে ফার্স্ট কেসে 10%, তাহলে 100 10% মানে 10 টাকা, 100 10% 10 টাকা, 9,90,000 বাই 110, 9,000 ডিবেঞ্চার। এই 9,000 ডিবেঞ্চারকে নিয়ে খেলা হবে ভাই। 9,000 ইন্টু 100 হচ্ছে ফেস ভ্যালুর সঙ্গে ইন্টু হচ্ছে, তাহলে 9,000 ইন্টু 100 করলে কত হয় 9 লাখ। 9,000 ইন্টু কত 10, 9,000 ইন্টু 10 করলে কত হয় 90,000 হয়ে গেল। এবারে এবিসি কোম্পানির কত পাবে 9,000 ইন্টু 90 কত হচ্ছে না 110, এখানে কত হবে দাদা 110 ডিবেঞ্চার 9,000 ইন্টু 110, তাহলে কত হবে এখানে 9,90,000। 110 কেন, 100 ফেস ভ্যালু আর প্রিমিয়াম 10 টাকা, 2 টাকা প্লাস করলে কত 110 প্রিমিয়াম হয়ে গেল। এবার ডিসকাউন্টেডটা দেখবো, ডিসকাউন্ট বলে দেখো 10%, সেম আগে ওয়ার্কিংসটা করে নেবো, আগে সুন্দর করে ওয়ার্কিংস করব। দেখো একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, বলি লিখতে লিখতেই বলি, একবার হার মেনে নেওয়ার আগে না, বা মনে হচ্ছে যে যদি দাদা আমি পারবো না, কিছু আমার দ্বারা হবে না, আর কিছু দিন সময় আছে, আমি হেরে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি, ভাই একবার মায়ের দিকে তাকিও, একবার দেখবে যে ওই চোখটার দিকে কতটা আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে রয়েছে, যে তুমি এইচএসে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করবে, আর একটা ভালো কলেজে চান্স পাবে, তুমি খুব শিক্ষিত হবে। তো এই আশাটা না মেরে ফেলো না, এই আশাটা করে না, এই আশাটা করার মতো একজনই থাকে, সেটা হচ্ছে মা। এই আশাটা আর কেউ করে না যে আমার সন্তান একটা ভালো মানুষ হবে। এই আশাটা কোনো তোমার গার্লফ্রেন্ড করবে না, কোনো তোমার বয়ফ্রেন্ড করবে না, কেউ করবে না। যদি করে একমাত্র মা, বাবা, আর 3 নম্বর যদি কোনো কেউ থাকে সেটা যে তোমার টিচার, তোমার শিক্ষক, যে তোমার সবসময় ভালো চাইবে, এ চাইবে যে আমার ছাত্রটা যেন একটা ভালো জায়গায় পৌঁছায়, একটা ভালো মানুষের মতো মানুষ হোক। দেখো তুমি টাকা পয়সা কত কামালে না অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ম্যাটার করে না, তুমি কত বড় হলে, কত টাকা পয়সা কামালে, তুমি কত মিলিনিয়ার হলে দরকার পড়ে না ভাই। মানুষের আমার কাছে অন্তত তোমার ব্যবহারটাই সবকিছু। একজন শিক্ষকের কাছে একজন ছাত্রের ব্যবহারই সবকিছু। যে আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা একদম ফাটাফাটি রেজাল্ট করে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে, মানে স্কুলে থাকাকালীন 12-এ ভালো রেজাল্ট করে, 1 বছর 2 বছর পরে রাস্তায় যখন টিচারদের সাথে দেখা হয় তারা কিন্তু কথা বলে না। কিন্তু ওই যে ব্যাক বেঞ্চার ছেলেটা যে খুব বদমাশি করে বেড়াতো, যে দৌড়ে বেড়াতো, ঝাঁপিয়ে বেড়াতো, সবসময় বাড়িতে গার্জেন কল হতো, তো সেই ছেলেটা দেখবে সেই টিচারের সঙ্গে গেলে পরে পায়ে প্রণাম করবে, স্যার কেমন আছেন, স্যার মনে আছে আমরা এই করতাম, স্যার এই করতাম, স্যার আপনি কেমন আছেন। তো আমার মনে হয় ওই ছেলেগুলোর সব থেকে
ভালো ছেলে হয়। আর একটা কথা, তোমার যদি মনে হয় না যে তুমি বন্ধুত্ব কারোর সাথে করছো, বন্ধুত্ব করার পেছনে না নিজের স্বার্থ দেখো না। তুমি যদি বন্ধুত্ব করার পেছনে নিজের স্বার্থ দেখো যে আমার এই কাজটা হওয়ার জন্য আমি ওকে বন্ধু বানাচ্ছি, তাহলে ওটা বন্ধুত্ব নাম দিও না ভাই, প্লিজ হাত জোর করে বলছি, এটা বন্ধুত্ব নাম দিও না। তুমি ওকে বলে দাও ভাই আমি তোর সঙ্গে এই কাজটা করার অবধি আমি তোর সাথে আছি, এই কাজটা করার অবধি আমি তোর সঙ্গে ভালো কথা বলবো, তাকে এইটাই বলো না ভাই, কারোর সঙ্গে ছলনা কেন করো? এই জিনিসটা করো না কারোর সাথে। মানে এই লাইফে আমার মনে হয় 11-12 লাইফটা এমন একটা লাইফ না, জীবনের প্রথম প্রেম আসে, জীবনের প্রথম ছ্যাঁকা খাওয়া আসে, জীবনের প্রথম খারাপ লাগা ভালো লাগা আসে, আরে জীবনের প্রথম উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও আসে। তো এত কিছু ম্যানেজ করা 11-12 যে মানসিকতা নিয়ে, আমার মনে হয় এই জীবনটাতে তোমাদের মানুষ মানে মন মানসিকতা সবকিছু শক্ত করে দেয়। ক্লাস 10 কি হেই হুই করে উল্লাউল্লি করে চলে যেত, কিন্তু 11-12টা তুমি আস্তে আস্তে রিয়েলিটি বুঝতে পারবে। আর যখন তোমার 12 আর কিছু মুহূর্ত তোমার শেষের স্কুলে বাকি থাকবে না, মনে হবে ওই যে স্যারটা মারতো না তাকেও কিউট লাগবে, ওকেও মনে হবে আরে ভাই এ তো আর কিছুদিন আছে ভাই, একে চলে যাবো ভাই, এরাও মিস করবে আমিও মিস করবো এদেরকে। তো স্কুল জীবনটা এমন একটা জীবন না, তুমি যখন ওই গন্ডিটা পেরিয়ে যাবে 12 পরে, তুমি যখন রিয়েলাইজ করবে যে ভাই এইটাই স্বাধীনতা ছিল, আর যেটা আমরা ভেবেছি যে এটা আমাদেরকে আটকে রাখছে, আমাদেরকে দম বন্ধ করে রাখছে, বাইরে রিয়েল ওয়ার্ল্ডে যখন দেখবে তখন মনে হবে কত মানুষ আছে যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই চেনে না, তোমাকে বন্ধুও বানিয়ে নেবে তাদের স্বার্থের জন্য। তো একটু মানুষ চেনার ক্ষমতাটা রেখো। দেখো এবার ডিসকাউন্টে কি দেখো, সেম ভ্যালু 9,90,000 বাই 100 হচ্ছে ফেস ভ্যালু, আর 10% মানে 10 টাকা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্টটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 9,90,000 বাই 90, তাহলে কত হচ্ছে 11,000। এখানে কত গেল 11,000 ডিবেঞ্চার। এবারে খেলাটা শুরু হবে, চলো। মন খারাপ করে লাভ নেই ভাই, মন খারাপ করো না। মন খারাপ করো যদি তুমি কোনো সমাধান পাও তাহলে মন খারাপ করো, কিন্তু যদি মন খারাপ করে কোনো সমাধান না পাও তাহলে মন খারাপ করো না, সময়টাকে এনজয় করো। এই সময়টা কোনোদিন ফিরে আসবে না, আমি বলছি এই সময়টার কোনোদিনই ফিরে আসবে না। এবিসি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ভাই এখানে দেখো 11,000 ডিবেঞ্চার তোমার বেরিয়েছিল ওয়ার্কিংসে, সবসময় 12% ডিবেঞ্চার বা 12% ডিবেঞ্চার যখনই নাম থাকবে এখানে ফেস ভ্যালু ইন্টু করবে 100, তাহলে 11,000 ইন্টু 100 করলে কত হয় 11 লাখ। এবার ডিসকাউন্ট কত 11,000 ইন্টু 10, তার মানে 1,10,000 হচ্ছে তোমার ডিসকাউন্ট। ভাই তাহলে এই এবিসি লিমিটেড কত দেবো 11,000 ইন্টু 90, তাহলে 90 করলে কত হচ্ছে 9 লাখ। দ্যাটস ইট, এইটাই হচ্ছে অঙ্ক, আর কিছুই না ভাই। এটা হচ্ছে ডিসকাউন্টে, এটা হচ্ছে প্রিমিয়ামে, এটা হচ্ছে তোমার অ্যাসেট কেনার এন্ট্রি ফার্স্ট এডটা, ব্যাস আর কিছু না। তোমরা ঘাবড়াচ্ছ শুধু শুধু, জীবনে ঘাবড়াবে না ভাই। এটা দেখো, এটা সলভ করার চেষ্টা করো তো ভাই। বলেছে 3 লাখ টাকার 5 লাখ টাকার 1 লাখ টাকার, এটা 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 আছে, এইটা কি বলতো, এটা লাইবিলিটিস, এটা হচ্ছে ক্রেডিটরস হচ্ছে লাইবিলিটিস। এবারে পারচেজ কনসিডারেশন হচ্ছে 12 লাখ টাকা ওয়াজ পেড বাই চেক, আচ্ছা, এন্ড দ্য ব্যালেন্স হচ্ছে রিজার্ভে করেছে, ইয়েতে ডিবেঞ্চারে করেছে। চলো জার্নাল এন্ট্রি করে নাও, আগে যত রকমের অ্যাসেট আছে সব কটাকে ডেবিট করে নাও। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট P&M, ল্যান্ড এন্ড বিল্ডিং। দেখো ভাই একটা প্রিন্টিং মিস্টেক ছিল এখানে, পেড 1 লাখ বাই চেক, এটা লিখে নেবে, পেড 1 লাখ বাই চেক 12,000 টাকা, এই 12 লাখ টাকা হচ্ছে পারচেস কনসিডারেশন। এবার এই পারচেস কনসিডারেশনটা কি ভালো করে শুনবে। আমরা জানি যত রকমের অ্যাসেটস হয় সব ডেবিটে লিখতে হবে, এটা অ্যাসেট গুলো দেখে নাও কোনগুলো অ্যাসেট আছে, এইগুলো সব হচ্ছে অ্যাসেটস। এই 5টা হচ্ছে অ্যাসেটস, আমি লিখে দিয়েছি প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচারে লিখে নি, স্টক হচ্ছে 1,60,000, স্টক হচ্ছে 1,60,000, ফার্নিচার হচ্ছে 1 লাখ, সবগুলো আমি ডেবিটে লিখে দিচ্ছি। যত রকমের অ্যাসেট ছিল আমাদের সব করে দিয়েছি কোথায় দাদা, সব করে দিয়েছি ডেবিট সাইডে। আর ক্রেডিটে কি আছে, শুধুমাত্র ক্রেডিটরস, কারণ এটা লাইবিলিটি। আমরা জানি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি টু ভেন্ডর। যদি প্রশ্ন করো কোথায় আছে, দেখো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, লাইবিলিটিস অ্যাকাউন্ট টু ভেন্ডর অ্যাকাউন্ট, সেম জিনিস আমি এখানে করলাম। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, সবগুলো অ্যাসেটকে ডেবিট করেছি, লাইবিলিটিস মানে ক্রেডিটরস, আর কি দাদা টাইগার লিমিটেড, টাইগার মানে ভেন্ডার কত পাবে দাদা 12 লাখ। এবারে ভেন্ডারকে বলেই দিয়েছে এখানে যে 12 লাখ পাচ্ছে, একটা জিনিস এখানে ভুল হয়ে গেছে, এটা একটা জিরো কম হবে, 2 লাখ 3 4 5। এবারে তোমরা দেখো এখানে বলে দিয়েছে যে পারচেস কনসিডারেশন কত হবে, মানে 12 লাখ পেমেন্ট করতেই হবে কাকে, টাইগারকে 12 লাখ। টাইগার বলেছে আমি 12 লাখ টাকা নিচে জল খাবো না ভাই, আমি বাঘ আছি, আমি 12 লাখ টাকার নিচে আমি জল খাবো না ভাই, তাহলে তোকেই খেয়ে নেবো। কত খাবে 12 লাখ, 12 লাখ আর 2 লাখ কত হয় 14 লাখ। তার মানে ক্রেডিট সাইডে টোটাল যদি করি তাহলে 14 লাখ হচ্ছে। ডেবিট সাইডে টোটালটা করে দেখো 3 লাখ 5 লাখ 8 লাখ 8 লাখ আর 1 লাখ 9 লাখ 9 লাখ 10 লাখ 60,000, 10 লাখ হলো 10 লাখ 12 লাখ 12 লাখ 80, 12 লাখ 80 আর 60, তাহলে 13 লাখ 40, 13 লাখ 40,000 টাকা, 13 লাখ 40,000 টাকা বেরোচ্ছে ডেবিট সাইডে। ডেবিটে বেরোচ্ছে 13 লাখ 40,000 টাকা, আর ক্রেডিটে বেরিয়েছিল 14 লাখ টাকা।
তাহলে ডিফারেন্স কত টাকা দাদা? আমাকে তো ডেবিট ক্রেডিট কে মেলাতে হবে, তাহলে ডেবিট সাইডে আরো কত নিয়ে আসতে হবে? আরো 60,000 নিয়ে এলেই আমার 14 লাখ টাকা হয়ে যাবে। 13,40,000 থেকে যদি প্লাস 60 করি তাহলে কত হবে? 14 লাখ তো আরামসে হয়ে যাচ্ছে। আমাকে ডেবিট ক্রেডিট তো মেলাতে হবে, আমরা তো জানি ডেবিট ক্রেডিট সবসময় মেলে। তাহলে ডেবিটে যদি টাকা শর্ট পড়ে তাহলে কি বলে লিখবো? এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভালো করে মাথার মধ্যে নোট ডাউন করে নাও। গুডউইল। যদি ডেবিটে টাকা শর্ট পড়ে তাহলে কি বলে ঢোকে দাদা? গুডউইল। যদি বাই চান্স, এনি চান্স, যদি এই দিকে 14 লাখ হতো আর এই দিকে 13,40,000 হতো, তাহলে এই দিকে যদি ব্যালেন্স বেরোতো, ক্রেডিটে যদি ব্যালেন্স বেরোয়, তাহলে কি বলে বেরোবে দাদা? ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ এটা তখনই বেরোবে, গুডউইলটা বা ক্যাপিটাল রিজার্ভ তখনই বেরোবে যখন পারচেস কনসিডারেশনের অ্যামাউন্ট দিয়ে দেবে। মানে টাইগার 12 লাখের নিচে জল খাবে না, সেরকম যদি দিয়ে দেয় তাহলে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ একটা না একটা বেরোবে। কথা ক্লিয়ার? বাকিটা সব সেম বলেছে, প্রিমিয়ামে ইস্যু করেছে, পেড করেছে চেকে, তার মানে 12 লাখ টাকা নিচে জল খাবে না। ভেরি গুড, বুঝে গেছি। তার মধ্যে 1 লাখ টাকা ও নিয়ে নিয়েছে চেকে, তাহলে চেকে মানে কি এন্ট্রি হবে? টাইগারকে টাকা দিতে হবে। এবার টাইগার অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট হবে? ব্যাংক অ্যাকাউন্ট। কেন? ও ব্যাংকের থ্রুতে 1 লাখ টাকা যাচ্ছে। 1 লাখ 1 লাখ। লাস্ট এন্ট্রি ডিবেঞ্চার ইস্যু করছে। কত টাকা ডিবেঞ্চার ইস্যু করছে দাদা? 10% ডিবেঞ্চার। কত পার্সেন্ট? 10% ডিবেঞ্চার প্রিমিয়ামে ইস্যু করছে, বাট 11% ডিবেঞ্চার। 11%টা কি? শুধু একটা নাম, তার কোনো কাম নেই আপাতত। 11% নাম। প্রিমিয়াম কত পার্সেন্ট আছে? 10%। এবারে বলো, তোমার কাছে কেউ 12 লাখ টাকা পেতো, তাকে তুমি চেকে 1 লাখ টাকা পেমেন্ট করে দিলে, তাহলে বাকি রইলো কত টাকা? তাহলে দাদা বাকি রইলো, সুন্দর, ও মাই গড, 11 লাখ টাকা সেই লোক এখনো পাবে। কত পাবে? 11 লাখ। কত করে দাম আছে? 100 করে। প্রিমিয়াম কত? 10। তাহলে 11 লাখ বাই 110, 11 1 2 3 4, তাহলে কত? 10,000 ডিবেঞ্চার। ব্যাস, এবারে এন্ট্রি করে নাও। প্রিমিয়ামের এন্ট্রিটা কি হবে? টাইগার অ্যাকাউন্ট ডেবিট, টাইগার লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু 11% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে কত ডিবেঞ্চার এলো? 10,000। কত করে ফেজ প্রিমিয়াম আছে? 10 টাকা। 10,000 ইন্টু 10 করলে কত হয় দাদা? 1 লাখ হয়। ফেস ভ্যালু যে কোথায় ইনটু হয়? 11% ডিবেঞ্চার, 100 হচ্ছে ফেস ভ্যালু, তাহলে 10,000 ইন্টু 100, 10 লাখ বেরিয়ে গেল। এবারে টাইগার লিমিটেডে কত বসবে? 10,000 ডিবেঞ্চার আছে ইনটু 110, 110 কি করে? 100 ফেস ভ্যালু, 10 ডিবেঞ্চার, তাহলে হচ্ছে 11 লাখ। একদম আসান, ইজি করে সলভ করে দিলাম। এটা স্ক্রিনশট নিয়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যদি বলা হয় ডেবিটে টাকা শর্ট পড়েছে তাহলে বলবে গুডউইল, 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 গুডউইল। যদি ক্রেডিটে টাকা শর্ট পড়ে তাহলে বলবে ভাই ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। ডেবিটে পড়লে গুডউইল, 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 ঢাক পেটানোর মতো। ক্রেডিটে শর্ট পড়লে ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। ওই দাদাটা ক্যাপিটাল রিজার্ভ, ওই দিদিটা ক্যাপিটাল রিজার্ভ, ওই কাকুটা ক্যাপিটাল রিজার্ভ, ওই ছেলেটা ক্যাপিটাল রিজার্ভ। ক্রেডিটে টাকা শর্ট পড়লেই ক্যাপিটাল রিজার্ভ, আর ডেবিটে টাকা শর্ট পড়লে কি লিখবে? গুডউইল, 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 গুডউইল লিখো হবে। গুডউইল, গুডউইল। কথা বোঝা গেল? এই হচ্ছে খেলা। দেখো, তোমাদেরকে না খেলে তোমরা জীবনে বুঝতে পারবে না। এবারে হচ্ছে লাস্ট এইটা, এটা তোমরা ঝপাঝপ একদম ফাটাফাট করে দাও এবং এটার উত্তর আমাকে বলো কত বেরোচ্ছে। এটা তোমাদের হলো হোমওয়ার্ক। ক্লিয়ার? একদম এটা করে আমাকে বলতে হবে ভাই, এটা করে বলতে হবে কত ডিবেঞ্চার আসছে। ওই ডিভাইড করে আসছিল না, কত ডিবেঞ্চার আসছে তোমাকে বলতে হবে। ডিসকাউন্টে আছে না কিসে আছে? প্রিমিয়ামে আছে, পারে আছে, কত করে ডিবেঞ্চার আসছে আমাকে পুরো ডিটেইলস বলতে হবে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। এর শেষ নেই ভাই, এর আরেকটা পার্ট বেরোবে, থিওরি বেরোবে, তারপর শেষ করে দেবো এটা।